সিদ্ধান্ত নেওয়ার সময় জিজ্ঞাসা অবশ্যই করিনি, কিন্তু আমার মনে হয় একটা বাচ্চার যদি মোরাল ভ্যালুসটা তৈরি না হয়, একটা বাচ্চার যদি এথিক্সটা ভালো না থাকে, একটা বাচ্চার যদি সেই ধরনের মানসিক জোরটা না থাকে, যার বিচার ক্ষমতাটা যদি তৈরি না হয়, কেউ যদি কারো বাহ্যিক দৃশ্য দেখে তাকে বিচার করে, তাহলে সেই বাচ্চা বড় হলে সব সময় কোনো না কোনো কম্পারিজনের আন্ডারে আসবে এবং ও কখনো না কখনো কারোর সাথে যখন তুলনায় চলে আসবে, ওর জীবনটা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। তো এই কথা শুনে প্রিন্সিপাল ম্যাম খুবই খুশি হলেন এবং বলতে পারে। কিন্তু আমি তোমাদেরকে আরেকটা জিনিসও শেখাতে চাই। যদি আমরা আমার নাকটা ভোতা বললে, তাহলে তোমরা কে কে সাইফ আলী খানকে চেনো জিজ্ঞেস করলো। বললো, তখন বাচ্চারা বললো হ্যাঁ চিনি। বলছে তাহলে সাইফ আলী খানের নাকটা কিরকম? তখন সব বাচ্চারা হেসে দিল। তো বললো আচ্ছা তোমরা কে কে এপিজে আব্দুল কালামকে চেনো? তখন বাচ্চারা বললো সবাই চিনি। বললো বাহ খুব ভালো, তাহলে তার গায়ের রঙটা কিরকম? তখন বাচ্চারা বুঝতে পারলো যে কখনো কাউকে তার যে চেহারা সেইটি বিচার করতে পারা যায় না। তখন টিচার তাদেরকে শেখালো যে দেখো আমরা এখানে পড়াশোনা করতে এসেছি, আমরা বাংলা, ইতিহাস, ভূগোল, অঙ্ক, ইংরাজি, অনেক কিছু, বিজ্ঞান, অনেক কিছু শিখতে এসেছি। সেগুলো আমরা এমনিই শিখবো। আমি তোমাদের পড়াবো, তোমাদেরকে আমি অনুভূতি করাবো, কিভাবে ফর্মুলা শিখতে হয় শেখাবো, সেগুলো তোমরা শিখবে। কিন্তু আমরা আজকের থেকে অন্ততপক্ষে 7টা ক্লাস এই বিষয় নিয়ে আলোচনা করব না। আমরা আলোচনা করব যে কিভাবে মানুষের ভেতরটা কতটা সুন্দর সেটা শেখা যায়।